আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি জনাব নুরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বিষয়ে স্বাগতম জানাচ্ছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমার আজকে তোমাদের সাথে পূর্বের ধারাবাহিকতায় দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে আজকে আমি একটি সৃজনশীল প্রশ্নের সলিউশন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমার ডিটেলস দেওয়া আছে। আর আজকে ক্লাস নাম্বার 30। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয়ে একটা সৃজনশীল। তোমাদের কাছে উচ্চতর গণিত বইটা আছে, সেই উচ্চতর গণিত বইয়ের 14 নম্বর সৃজনশীল আলোচ্য বিষয় অধ্যায় 8 উপর সৃজনশীল 14। এটা আমাদের 191 পেজ, উচ্চতর গণিত বই 191 পেজে সৃজনশীল প্রশ্নটা আছে। আমি সৃজনশীল প্রশ্নটা একটু পড়তেছি। শিক্ষার্থীবৃন্দ, এখানে বলেছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে 3.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীতকালে একজন মানুষ পঞ্চগড়ের অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখতে চায়। সে 0.84 মিটার ব্যাস বিশিষ্ট চাকাওয়ালা একটি গাড়ি নিয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 8.1-এ এই রিলেটেড কিছু প্রশ্ন পড়েছি। অর্থাৎ পৃথিবীটাকে একটা গোলাকার বা বৃত্তাকার বস্তু কল্পনা করা হয়। এখন এটার কি আছে, কেন্দ্র আছে, পৃথিবীর কেন্দ্র আছে, এটা পৃথিবীর কেন্দ্র। আর মনে করো এইখানে যদি আমাদের ঢাকার অবস্থান হয় এবং মনে করো এইখানে যদি পঞ্চগড়ের অবস্থান হয়, এই জায়গায় পঞ্চগড়, তাহলে ঢাকা ও পঞ্চগড়ের মাঝে বলছে যে কোণের পরিমাণ কত, 3.5 ডিগ্রি। এরকম একটা কোণের পরিমাণ আছে পৃথিবীর কেন্দ্রের সাথে, সেই কোণটা উৎপন্ন করে। আর যে পৃথিবীর যে এই যে মানে গোলাকার, অর্থাৎ এই বৃত্তের যে চাপটা, এই চাপটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আর এই ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত যে দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের এস। এবং এই পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃথিবীর উপরিভাগ পর্যন্ত এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে কল্পনা করা। এটার পরিমাপ দেওয়া আছে ব্যাসার্ধ, এটার পরিমাপ দেওয়া আছে কত, 6440 কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর ভূগর্ভে কেন্দ্র থেকে এই দূরত্বটা, আসলে এই ডিস্টেন্সটা মাপার নয়, এই ডিস্টেন্সটা আমরা এইভাবে ধরে নেই বা ধরে অঙ্কগুলো করতে হয়। আমরা এই রিলেটেড কিছু সূত্র আমরা পড়েছি। এটা আর এটা যদি আমাদের এস হয় আর এটা কোণের পরিমাণ থিটা হয়, তাহলে এটার সাথে একটা সম্পর্ক আছে, সেটা দিয়ে আমরা আজকে এই অঙ্কটা সলিউশন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নাম্বার প্রশ্নে বলেছে পৃথিবীর কেন্দ্রে ঢাকা ও পঞ্চগড় থেকে অঙ্কিত ব্যাসার্ধ কত রেডিয়ান কোণ উৎপন্ন করে তা বের করতে বলছে। পৃথিবীর ব্যাসার্ধ, এই যে পৃথিবীর ব্যাসার্ধটা, সেটা ঢাকা ও পঞ্চগড়ের যে মধ্যবর্তী যে দূরত্ব আছে, সেটা তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে ডিগ্রির পরিমাপটা দেওয়া আছে 3.5 ডিগ্রি, বলছে রেডিয়ানে প্রকাশ করার জন্য। তাহলে এই ডিগ্রি কোণটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য আমরা ইতিমধ্যে অনেক অঙ্ক করেছি। শিক্ষার্থীবৃন্দ, চলে যাচ্ছি আমরা ক নাম্বার প্রশ্নের সলিউশনে। ক নাম্বার প্রশ্নের সলিউশন আমরা দেখি, অথবা লিখবো, দেওয়া আছে ঢাকা ও পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে, ঢাকা ও পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে থিটা ইজ ইকুয়াল টু 3.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলছে এই কোণটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য। ক নম্বর প্রশ্ন অতি ছোট, কারণ এখানে আমাদের 2 নাম্বার থাকে। এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা
এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হলে আমরা জানি যে কোনো কোণ যদি ডিগ্রিতে থাকে তাহলে তাকে রেডিয়ানে নিতে গেলে আমাদের কি করতে হয়, π/180 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা এটাকে যদি π/180 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে এখানে দেওয়া আছে ভাদিয়ে থিটার পরিমাণটা আমরা নির্ণয় করি 3.5 ডিগ্রি, এটাকে আমরা গুণ করব কি দিয়ে, π/180 দিয়ে। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, টোটালটা কি হয়ে যাবে, রেডিয়ান হয়ে যাবে। আর রেডিয়ানকে আমরা সি লিখি, রেডিয়ানটাকে প্রকাশ করা হয় সি দিয়ে। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এটা মান আসবে। তাহলে ক্যালকুলেশন করে দেখি কত রেডিয়ান আসে। আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা সলিউশনটা করছি। দেখো তোমরা, সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা প্রথমে কি লিখব, 3.5 লিখব। তাহলে 3.5, তারপরে গুণ, এই গুণ দিলাম। আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে শিফট চাপবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শিফট চেপে আমরা পাই চিহ্ন আছে নিচে, এই পাই চিহ্নতে চাপবো। তাহলে পাই উঠলো, তারপরে ভাগ, এই ভাগটা আছে, এই ভাগ আমরা এখানে ভাগ দিব, ভাগ। তারপরে কত দিব, 180, 180 দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে ইকুয়াল দিব, এই যে ইকুয়ালে চাপলাম, ইকুয়ালে চাপার পর কত আসছে, আসছে 0.0610865 আরও আসতেছে। তাই এইটার উপরে আমরা কি করব, রেডিয়ান দিয়ে দিব, বা থিটা ইকুয়াল কত আসছে এটা। সুতরাং থিটা ইকুয়াল 0.06108 সি দিয়ে দিলে হয়ে যাবে রেডিয়ান। এইটা আমাদের প্রত্যাশিত কয়ের রেজাল্ট। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নের সলিউশনে। শিক্ষার্থীবৃন্দ, খ নাম্বার প্রশ্নটা বলছে ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব, দ্যাট মিনস এস বের করতে বলেছে। আমাদের এই এসটা বের করলে এই ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব পাওয়া যাবে। তাহলে চলে যাচ্ছি আমরা খ নাম্বার প্রশ্নের সলিউশনে। খ নাম্বার প্রশ্নে কি বলেছে, খ নাম্বার প্রশ্নে আমরা লিখব কি, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার, আর ক হতে প্রাপ্ত থিটা অর্থাৎ কোণ, ক হতে প্রাপ্ত কোণ থিটা ইজ ইকুয়াল টু কত রেডিয়ান পাইছি, 0.06108 রেডিয়ান। আমরা মনে হয় এটাই পেয়েছি, হ্যাঁ এত রেডিয়ান পেয়েছি। আমরা রেডিয়ান ইউজ করবো এখানে এই কোণটাতে। আর বলছে যে ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব এস ইজ ইকুয়াল টু হোয়াট, এই জিনিসটা আমরা কি করব, ফাইন্ড আউট করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে একটা সূত্র জানি, যে আমরা জানি এস ইকুয়াল আর থিটা। তাহলে আমরা এস এর মান বের করি, বা এস ইকুয়াল আর এর মান 6440 ইন্টু থিটার মান হচ্ছে 0.06108 রেডিয়ান। আর দেওয়ার দরকার নেই, আমাদের টোটালটা হয়ে যাবে কি, কিলোমিটার। এখানে তো কিলোমিটার হয়ে যাবে। তারপরে এস ইকুয়াল, এই দুটো গুণ করে দেখি কত হয়। তাহলে এখানে আছে আমাদের 0.61 ইন্টু ইকুয়াল দিলাম, তারপরে ইন্টু হচ্ছে 6440, 6440, তাহলে আসতেছে 393 পয়েন্ট, আসতেছে কত, 393.397। তারপরে আর না দিলাম এত
কিলোমিটার। তাহলে এই ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব আসছে কত? এইটা। সুতরাং S ইকুয়াল 393.397 কিলোমিটার। এখানে আমরা প্রায় লিখে দিব, এত কিলোমিটার প্রায় লিখে দিব। প্রায় কেন লিখবো? আমরা এই অঙ্কগুলোতে কি ব্যবহার করেছি? রেডিয়ান ব্যবহার করছি, অর্থাৎ পাই যেহেতু ব্যবহার হয়েছে সেহেতু এখানে প্রায় অবশ্যই দিতে হবে। অর্থাৎ যে সকল অঙ্কের মধ্যে এই পাই চিহ্ন ব্যবহৃত হয়, অর্থাৎ পাই হচ্ছে একটা আমাদের ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। আর এই অমূলদ সংখ্যা যে সকল অঙ্কে ব্যবহৃত হবে সেখানে অবভিয়াসলি অ্যাপ্রক্সিমেট ব্যবহার করতে হবে, প্রায় ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাচ্ছি আমি গ নম্বর প্রশ্নের সলিউশনে। গ নম্বর প্রশ্নের সলিউশনে এই জিনিসটা আমার লাগবে, এই জন্য আমরা এটা লিখে নিই। এস এর মানটা কত আছে? এস ইকুয়াল 393.397। এটা আমরা লিখে বাকিটা মুছে দিচ্ছি। গ নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। এখানে বলছে ঢাকা হতে পঞ্চগড় আসা যাওয়ার ক্ষেত্রে গাড়ির প্রতিটি চাকা কতবার ঘুরবে? তাহলে গাড়ির প্রতিটি চাকা কতবার ঘুরবে? উদ্দীপকের চাকার কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। ক নম্বর প্রশ্নের সলিউশন দেওয়া আছে চাকার ব্যাস সমান কত? 0.84 মিটার। তাহলে এটা আমরা ব্যাসার্ধ বের করতে পারি, অর্থাৎ চাকার ব্যাসার্ধ। ব্যাসকে আমরা জানি 2 দ্বারা ভাগ করলেই কি হয়ে যায়? ব্যাসার্ধ হয়ে যায়। 0.84 ভাগ 2 মিটার, দ্যাট মিন 0.42 মিটার হয়ে গেছে। 0.42 মিটার। তাহলে এটা আমরা কি পাইলাম? আর এর মান পাইলাম। তারপরে আমাদের এখানে আর কি লাগবে? এখানে লাগবে যে টোটাল যে ডিস্টেন্সটা ঢাকা হতে পঞ্চগড় আসা যাওয়া, তার মানে 2টা ডিস্টেন্স হবে। তাই ঢাকা হতে পঞ্চগড় যাওয়ার দূরত্ব, ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব খ হতে পাই কত পাইছিলাম? এস ইকুয়াল 393.397 কিলোমিটার। এই কিলোমিটারটাকে আমরা মিটারে ডাইভার্ট করে নিই। মিটারে ডাইভার্ট করলে কত হবে? 393.397 ইন্টু 1000, অর্থাৎ 1000 দ্বারা গুণ করলে এত কিলোমিটার হয়ে যাবে। আর এত মিটার হয়ে যাবে, কিলোমিটার আর থাকবে না 1000 দ্বারা গুণ করার ফলে। তাহলে আমাদের কি হয়ে যাবে? 3টা থাকার কারণে 393.397 মিটার হয়ে যাবে। এত মিটার সামথিং আসবে। এখানে আরও দশমিকের পর আরও ছিল, সামথিং আসবে। এখানে এত মিটার প্রায় দিয়ে দিই। তারপরে আমরা কি করতে পারি? এবার বলছে কি যে চাকা কতবার ঘুরবে? একটা চাকা ঘুরে, আসলে একটা চাকা ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। একটা চাকা ঘুরলে কি তার পরিধি সমান দূরত্ব, অর্থাৎ এই পরিধিটাকে আমরা যদি এখানে কেটে সোজা করে দেই তাহলে এটা এরকম হয়ে যাবে, অর্থাৎ এটাই হবে তার ডিস্টেন্স। অর্থাৎ এটাকে আমরা ঘুরাইলেই কি হইতেছে? তার চাকা হয়ে যেতে, তাহলে চাকা তার পরিধি সমান দূরত্ব করে। আমরা জানি একটি চাকা তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে একবার ঘুরে। তাহলে ওই চাকার পরিধিটা আমরা কি করতে পারি? বের করে নিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ওই চাকার পরিধিটা বের করে নিই। এখানে যেহেতু ব্যাসার্ধ আছে তাহলে আমরা পরিধিটা বের করতে পারি। সুতরাং চাকার পরিধি 2 পাই আর একক, তাহলে 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.42 মিটার টোটাল।
তাহলে এটা গুণ করে দেখি আমরা কত হয়। এখানে হচ্ছে 2 × 3.1416 গুণ হচ্ছে 0.42 আসছে কত 2.638944 মিটার। এটা এই পরিমাণ দূরত্ব সে কি একবার ঘুরে যায়। এই পরিমাণ দূরত্ব সে কি কয়বার ঘুরে? একবার ঘুরলো। অর্থাৎ একটা চাকা এখান থেকে শুরু করছে, এই ঘুরে এই জায়গায় গেলে তার একবার ঘোরা হয়। তাহলে আমাদের কতবার ঘুরতে হবে? অর্থাৎ এইখানে সে দূরত্ব অতিক্রম করবে কতটুকু? এই যে এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 3,93,397 মিটার। ওই পথটুকু সে কতবার ঘুরবে? একবার ঘুরে সে এতটুকু পথ অতিক্রম করে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে যাচ্ছি কিছুটা ঐকিক নিয়ে, আমরা এটা সলিউশন করে ফেলবো। লিখব কি 2.638944 এত মিটার অতিক্রম করে একবার ঘুরে। অতএব 1 মিটার অতিক্রম করবে 1/2.638944 এতবার ঘুরতে। তাহলে এবার শিক্ষার্থীবৃন্দ, আমাদের ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব এত মিটার পেয়েছি, তাই না? তাহলে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়া আসা, ঢাকা থেকে পঞ্চগড় যাওয়া আসা, তাহলে এটা দ্বিগুণ হয়ে যায়। এই দূরত্বটা কি হয়ে যেতেছে? দ্বিগুণ হয়ে যেতেছে। তাহলে এটা দ্বিগুণ হলে কত হইতেছে আমরা দেখে নেই। এটা দ্বিগুণ হলে আমাদের কি আসতেছে মানটা? এটা দ্বিগুণ হলে 393,397 × 2, তাহলে আসছে 7867। সুতরাং 786,794 এত মিটার অতিক্রম করে তখন কতবার ঘুরে চাকাটা? তাহলে 786,794 বাই 2.638944 এতবার। তাহলে এটাকে আমরা ভাগ করে দেই। ভাগ কত? ভাগ হচ্ছে 2.638944। তাহলে আসছে কত? প্রায় 29,000 বার। তাহলে 29,81,4,7 দশমিক আছে এতবার। এটা আমরা পূর্ণ সংখ্যক বারই লিখব। প্রায় 2,98,147 বার ঘুরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশিত রেজাল্ট। তাহলে চাকাটি যাওয়া আসায় মোট কতবার ঘুরে? 2,98,147 বার ঘুরে। আশা করি শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই সৃজনশীল প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী দিন অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।